আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি। তাই আপনাদের সাথে আজকে শেয়ার করব কিভাবে কচুর বড়া বানায়। আর তার জন্য কচুগুলো আমি রোদে শুকিয়ে নিয়েছি, কারণ যাতে গলায় না ধরে। আমি রোদে শুকানোর পর কচুগুলো সুন্দরভাবে পলে নিয়েছি। আর গ্রামে এই বড়াটা ভীষণ প্রচলন, আর এই বড়া খেতে ভীষণ সুস্বাদু। আমার এক দাদি সুন্দর করে পলে দিত। সে এখন বয়স্ক হয়ে গেছে, এখন আর তার মন চায় না, তাই আমি একটু একটু মাঝে মাঝে ট্রাই করে এই বড়াটা বানানো শিখে নিয়েছি। তো আমারটা এত সুন্দর হয় না, তবু আমি বড়া বানিয়ে আপনাদের দেখাইতেছি। কিন্তু খেতে ভীষণ মজা হয়। বড়া যেরকমই হোক না কেন, পোলা যাই হোক, বড়াটা খেতে কিন্তু খুব সুস্বাদু, অনেক মজাদার। বাজতে বাজতেই বড়াটা শেষ হয়ে যায়। তার জন্য আমি নিয়েছি কচুর সাথে কতগুলো চালের গুঁড়ো, আর নিলাম মরিচ, হলুদ, ধনিয়া গুঁড়ো, সাথে নিয়েছি লবণ। এই সবগুলা মিশ্রণ আমি উপাদান একসাথে মাখিয়ে নেব। মাখিয়ে 10 মিনিট 5 মিনিট আমি ঢেকে রাখবো, যাতে সবগুলো উপাদান কচুর সাথে মিশে যায় এবং কচুতে পানি ছাড়ে। আর এখানে পানি ছাড়লে কচুটা নরম হয়ে যাবে। আমি এখন ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে গরম করে নিচ্ছি। গরম করার পর সবগুলাই বড়া আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। কড়াই কিন্তু ভীষণ গরম হয়ে গেছে। বড়াগুলা দেখতে যেরকম কালারফুল, খেতে তার চেয়ে ভীষণ মজাদার। আর আমার এই বড়া হলে আর কিছুই লাগে না, ভাত দিয়েও খাওয়া যায়, আবার আপনি ভাত ছাড়াও খেতে পারবেন। আমার এই বড়া আমার ছেলেমেয়েরা খুব পছন্দ করে, আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। তাই আমি বড়া, এই কচুর সিজন আসলেই, আমি বর্ষাকাল আসলে এই কচুটা পাওয়া যায়, আর আমি ওই কচু দিয়ে এইভাবে বড়া বানাই। কচুটা আমি এখন উল্টে দিতেছি। উল্টানোর পর দেখা যাবে আরেকটা কালার চলে আসছে, ভীষণ মজাদার। কত সুন্দর লাগতেছে বড়া। সুন্দর করে আস্তে জাল দিয়ে উল্টে পাল্টে নিতে হবে, নতুবা পুড়ে যাবে। আর পুড়ে গেলে বড়াটা ভালো লাগে না। চালের গুঁড়োটা যদি একটু বেশি হয়, তাহলে এই বড়াটা খেতে আরও মচমচে হবে, বেশি টেস্টি হবে। আসলে আমরা তো আসলে গ্রামের মধ্যে থাকি, তাই অনেকে অনেক সময় অনেক জিনিস, ফেলে রাখা জিনিস দিয়ে অনেক কিছু তৈরি করে এবং খায়, আর সেগুলো দেখে আমরাও শিখি। আমি দেখেন তেল দিয়ে দিচ্ছি আর একটু, যাতে সুন্দরভাবে ভাজা হয়। এভাবেই তৈরি হয়ে গেলো মচমচে সুস্বাদু বড়া। আর আপনারা আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না।